আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার 6টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। বৃহস্পতিবার গঙ্গারামপুর চৌপথি এলাকায় এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন সংগঠনের গঙ্গারামপুর ব্লক প্রেসিডেন্ট রুবেল সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিক বৈঠক শেষে ঘোষিত প্রার্থীদের নাম হল কুশমন্ডি নীরজ চন্দ্র রায়, কুমারগঞ্জ রুবেল সরকার, বালুরঘাট দীপঙ্কর বর্মন, তপন বাবলু কাছুয়া, গঙ্গারামপুর কৃষ্ণ সরকার, হরিরামপুর মিহির চন্দ্র রায়। এদিন সংগঠনের পক্ষ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। দাবি করা হয়, কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সঙ্গে কেন্দ্রের একাধিক চুক্তি হলেও সেগুলোর বাস্তবায়ন এখনো পর্যন্ত হয়নি। এ বিষয়ে রুবেল সরকার বলেন, আজি আমার এই আইসিয়াকালীন যে বিধানসভা ভোট, সেই ভোটের দক্ষিণ দিনাজপুর জেলার যে 6খান বিধানসভা আছে, সেই বিধানসভার আমরা প্রার্থী ঘোষণা করবো আজি। তো প্রার্থীগুলোর নাম হল 37 কুশমন্ডি এসসি নীরজ চন্দ্র রায়, 38 কুমারগঞ্জ রুবেল সরকার মই নিজে, 39 বালুরঘাট দীপঙ্কর বর্মন, 40 তপন এসটি বাবলু কাচুয়া, 41 গঙ্গারামপুর এসসি কিষান সরকার, 42 হরিরামপুর মিহির চন্দ্র রায়। আজি আমার যে এই কেএসডিসি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের যে প্রার্থীগুলো আজি পাবলিশ করা হয়, এই পাবলিশের মাধ্যমে আমরা আগামী যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা লড়াই করার জন্য প্রস্তুত। প্রার্থী ঘোষণা এবং হুঁশিয়ারির মাধ্যমে নির্বাচনের আগে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে বলে মনে করছে রাজনৈতিক মহল। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।